হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ পারভিন ফ্রম নেদারল্যান্ডস। পারভিন পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পিকনিক ব্লগে। এখন আমরা যাচ্ছি আমার গ্রুপের সাথে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে পিকনিকে। এটা একটা ছোট্ট পিকনিক, আমার বান্ধবীরা আছে সবাই। আর এখানে সব বান্ধবীরা হচ্ছে বিভিন্ন দেশের। আমি যেমন বাংলাদেশি, তারপরে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চায়না, ইরাক, ইরান, সিরিয়া, বিভিন্ন দেশের। এই বান্ধবীটা হচ্ছে ইন্দোনেশিয়া। তো আমরা এখন যাচ্ছি একটা পার্কে। পার্কটা খুবই সুন্দর। এই যে দেখো, এই তো সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হয়। নর্মাল কিন্তু আমরা গাড়ি সবসময় ওই নিচে গাড়ি নিয়ে যাওয়া যেত, কিন্তু এখন আবার নতুন আইন করেছে, এখন আর গাড়ি নেওয়া যায় না। তো আমরা গাড়ি উপরে রেখে এখন সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি নিচে। দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার। চারিদিকে সবুজ, চারিদিকে এই তো সুন্দর। আর সুন্দর বলতে যা বোঝায় আর কি, অনেকই সুন্দর। এখানে কিন্তু আগে অনেকেই মানুষ যেত, অনেকেই সবাই রাত্রের খাবার দাবার অনেক মানুষ সেখানেই করতো, রান্না টান্না করে নিয়ে যেত। আমিও তখন যখন বাচ্চারা ছোট ছিল ওদেরকে নিয়ে ওখানে চলে যেতাম, খেলাধুলা করতো, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে যেতাম আমরা সবাই। পার্কটা পুরো পার্ক এই সামারে তো সবসময় ভরেই থাকতো। এই তো আমরা এখন চলে গেছি ওখানে, আর হাঁটতে হাঁটতে নিচে চলে গেছিলাম সবাই। দেখো চারিদিকে কত সুন্দর দেখতে, তাই না? আর রোদ ছিল কড়া, তো সেই জন্য একটা মাথার টুপিও নিয়ে গিয়েছিলাম। সবাই হেঁটে হেঁটে চলে গেছে, আমি একটু পিছনে ছিলাম যেহেতু একটু ভিডিও করতেছিলাম। তো সেই জন্য আমি একটু পিছনে পড়ে গেছি। তো এখন আমি যাচ্ছি সবার সাথে। এখন এই তো ছেলেমেয়েরা আমার তো আলহামদুলিল্লাহ সবাই ছেলে মেয়ে একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই, কিন্তু সবার কিন্তু ছেলে মেয়ে আছে ছোট ছোট। আকাশ, নীল আকাশটা কত সুন্দর লাগে দেখতে। আর রোদটা তো একদম কড়া, আরও আরও ভালো, কিন্তু গরমও লেগেছিল হঠাৎ করে। চারিদিকে শুধু গাছ আর গাছ, সবুজ শ্যামল চারিদিকে, খুবই সুন্দর। অনেক দিন পরে ওখানে গেলাম। তো আমাদের পিকনিকের জায়গা সিলেক্ট করা হয়ে গেছে। এখানে সবাই একটু যা যা নিয়েছে আর কি, চেয়ার টেবিল, এগুলো তো আর এত কিছু নিয়ে যাওয়া যায় না, আর ঘাসের মধ্যে ভুলেই ভালো লাগে। তো সবাই একটু একটু করে ছোটোখাটো যা নিয়েছে ওগুলো বিছিয়ে এখন সুন্দর করে বসছে। তো আমিও একটু ভিডিও করতেছিলাম, কারণ গ্রুপের যত ভিডিও আর ছবি সব আমাকেই করতে হয়। আমি ছবি উঠাই, ভিডিও টিডিও করে এগুলো সবারে সেন্ড করে দেই। তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, আর ওরা সবাই বসে গল্প করতেছে আর কি। এখন একসাথে সবাই মিলে চা কফি খাওয়া হবে, গল্প করা হবে। তো আমি সবাইকে একটু ভিডিও করতেছিলাম, কয়েকটা ছবি উঠালাম। তারপরে আরও মজা মজা করবো, একটু খেলাধুলা করব। মানে এগুলো তো আর সব সময় করা হয় না, সব সময় বিজি থাকে কাজ আর কাজ, বাইরে কাজ, বাসায় কাজ, সব এগুলো নিয়েই থাকতে হয়। তো সেই জন্য মাঝে মধ্যে আমি আমার গ্রুপের সাথে অ্যাটেন্ড করি সব সময়, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে নেদারল্যান্ডেরও আছে, নেদারল্যান্ড বলতে সব দেশের মানুষ এখানে আছে, আরাবিয়ান দেশ। তো আমার পিকনিক আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই কিছু না কিছু নিয়ে গেছে আর কি। আর আমরা গিয়েছিলাম 10টার দিকে, 10:30 তখন বাজে। তো বেশি সময়ও আমরা থাকবো না, 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আর কি। তো 2 ঘন্টায় আমরা এই তো চিপস, কেউ কেক বানিয়ে নিয়েছে, কেউ এইটা ওইটা, মানে বিভিন্ন ধরনের খাবার টাবার এখানে বানিয়ে নেওয়া হয়েছে। তো সবাই বসে বসে এখন চা কফি জুস পানি যেটাই সব ড্রিঙ্কস আছে। তো আমার বান্ধবীরা আমরা সবাই মিলে এখন বসে বসে মজা গল্প করতেছিলাম। আর এই তো পিকনিকের খাবার দাবার চলছে। ছেলেমেয়েরা, যাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে, ওরা ওই জায়গায় আবার খেলার জায়গা আছে যে ওরা যাতে খেলতে পারে। তো আমাদের খাওয়া দাওয়া চলছে, যখন খাওয়া দাওয়া শেষ হবে তখন একটু হাঁটবো, ঘুরবো, ইয়ে করবো। আমার বান্ধবী সালাদ বানিয়ে নিয়েছে। আর এখানে একটা জিনিস, এখানে বিশেষ করে বেশিরভাগ আরবি দেশের মানুষ, দেখতে পাচ্ছ এখানে কি বিচি টিচি নিয়ে গিয়েছে। এখানে কি কি বিচি আছে জানো? এখানে হচ্ছে সূর্যমুখী বিচি,
তারপরে কুমড়োর বিচি, তারপরে আরেকটা নতুন দেখতে পেলাম যে তরমুজের বিচিও ওরা ভেজে খেয়ে থাকে। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তরমুজের বিচি। আমি তো অবাক হয়ে গেছি এগুলো দেখে। আর আমাদের দেশে তো ধান ধান মানে অনেকে আছে না ধান খেতে পছন্দ করে, মানে দানটা চিপ দিয়ে ভেঙে কিভাবে যেন চালটা খেয়ে ফেলে। এই ঠিক এরকমভাবে আরবি ওরা এই বিচিগুলি খেয়ে থাকে। মানে ওরা কিভাবে খায় আমি তাকেই রইলাম। আমি নিজে নিয়েছিলাম, দেখে যে আমিও ট্রাই করি। তো আমিও নিয়েছিলাম কিন্তু আমি পারি না। তো এখন একটু মজা করতে গেলাম, আমি আর আমার বান্ধবী আমরা একটু খেলতেছিলাম। তো আমি আমি ও দেয়, আমি কিন্তু দেই, কিন্তু অনেক জোরে পড়ে ওদিকে চলে যায়। ও টায়ার্ড হয়ে গেছে, মানে বল নিয়ে আসতে আসতে যতবারই আমাকে দেয় আমি ততবারই অনেক জোরে বাড়ি দিই, তো আমারটা লাগে আর অনেক দূরে চলে যায়। ওখানেও বাচ্চারা খেলতেছে। তো খাবার দাবার শেষ হয়েছে আর কি। এখন আপাতত ড্রিঙ্কস চা কফি তারপরে জুস এগুলো খাওয়াটা হয়েছে। তো আমি মনে করলাম যে চল আমরা তো একটু মজা করি আর একটু খেলাধুলা করি। অনেক দিন পরে একটু খেলতে গেলাম আর কি বান্ধবীর সাথে। তো এখন এক বান্ধবী ভিডিও করতেছে, আমাকে তুই ভিডিও কর আমরা খেলি, আর পরে আবার তুই আসিস তোরা ভিডিও করবো না। তো এখন আসছে আর একটা তো আমরা খুবই একটু মজা করেছিলাম আর কি। মজাতে তো ঘুরতে যাওয়া মানে পিকনিক, এটাই সব কিছু। কারণ সব সময় তো টেনশন মাথায় থাকে, কাজকর্ম এটা ওটা সব সময় থাকে। মাঝে মধ্যে একটু বাইরে যাওয়াটা খুবই দরকার। আর বিশেষ করে মানুষের সাথে মিশাটা বেশি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তার কারণ এইভাবে তুমি সব সময় করা হয় না। এটা হচ্ছে আমার তুর্কির বান্ধবী, ওর সাথেও আবার একটু খেললাম। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর কি। আমরা এইখানে যত বছর আছি ও আর আমরা সেম টাইমে এই জায়গায় আসছিলাম, এই যে আমরঙ্গে আমরা যে জায়গায় থাকি। তো আমরা সব সময় একসাথেই সব ইয়ে করি, এদিকে ওদিকে যাই, কথা টথা হয়, হাঁটাহাঁটি করি, অনেক কিছুই হয়, দুজনে মিলেই করে থাকি আর কি। খুবই খুবই ভালো লাগে। তো বাচ্চারাও ওদিক দিয়ে খেলতেছিল আর আমরাও ওদিক দিয়ে খেলতেছিলাম। তো এখন টাইম হয়েছে প্রায় শেষ। আর এখন আমি বলতেছিলাম যে ওই যে বিচিগুলো ওরা খায়, এই যে তরমুজের বিচি, চলো আবার তোমাদের সাথে শেয়ার করি। চলো চলো চলো, যায় না। তো সবাই মিলে ওরা কি সুন্দর করে বসে বসে বিচিগুলি খাচ্ছে দেখো। ওরা এত তাড়াতাড়ি খেতে পারে। আমাদের একটা ভাবি ছিল, উনি ধান এভাবে খেত। তো ওনার কথা মনে পড়ে গেল, উনিও ধান এভাবে কিভাবে খুঁটে খুঁটে খেত, মানে অনেকেই। এই যে আমার বান্ধবীও খাচ্ছে বিচি, সূর্যমুখী ফুলের বিচি, তারপরে কুমড়োর বিচি, তারপরে হচ্ছে। তো আমি একটু একটু ঘুরে ঘুরে সবাইকে একটু ভিডিও করতেছিলাম, ছবি উঠাচ্ছিলাম। তো ভালোই লাগতেছিল দিনটা। রোদও ছিল খুবই কড়া। তো আমারও অনেক গরম লাগতেছিল। তো সেই জন্য একটা টুপি সাথে নিয়ে গিয়েছি। টুপিটা মাথায় নিয়ে নিই, কারণ রোদ লাগে, গরম লাগে, রোদ লাগলে গরম লাগে। ওই দিন আবার বাতাস তেমন একটা ছিল না, অল্প হালকা বাতাস ছিল। তো আমাদের পিকনিক হচ্ছে এখন প্রায় শেষের পথে। তো এখন আমরা সব কিছু যা কিছু নিয়ে গিয়েছিলাম, আবার সব কিছু তো নিজেদেরকেই নিয়ে আসতে হবে। আবার ওই জায়গায় যেই তো এটা পার্ক, পার্ক বা ওই জায়গায় কেউ যায় না, তারপরও আমরা যা কিছু খেয়েছি, টিস্যু এইটা ওইটা যত কিছু এই জায়গায় যত ময়লা হয়েছে সব কিছু আমরা ভালো করে পরিষ্কার করতেছি আর কি। কারণ এখানে ময়লা করে রেখে আসা যাবে না, যে এটা পার্কে কোনো সমস্যা নাই। আসলে কিন্তু ওটা এখানে মানুষ কেউ করে না, আমরাও করি না। তো আমাদের পিকনিকের সব কিছু গুছানো শেষ, পরিষ্কার করে এখন আমরা আবার হেঁটে হেঁটে উপরে যাচ্ছি গাড়ি পর্যন্ত। কারণ গাড়ি এখানে আনতে দেওয়া হয় না এখন। আগে কিন্তু আমরা সোজা গাড়ি নিয়ে ওখানে চলে যেতাম, গাড়ির ভিতরে সব কিছু থাকতো, গাড়ি থেকে বের করে করে আমরা খাওয়া দাওয়া করতাম বা পোলাপানের খেলনাধুলা করতো।
এটা হচ্ছে নতুন বান্ধবী। ও ও ও আসছে ইরাকের। ওর কিন্তু বড় বড় বাচ্চা আছে, কিন্তু দেখতে একদম মনে হয় যেমন ওই একটা মেয়ে। ও প্রায় 31 বছর। ও বেশি দিন হয় নাই নেদারল্যান্ডে আসছে। নেদারল্যান্ড ভাষা তেমন একটা বুঝে না, ও স্কুলে যাচ্ছে। তো আমরা সবাই মিলে খুবই 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 মজা করলাম। সবাই চলে গেছে, আমরা দুজন পিছনে হাঁটতেছিলাম আর কথা বলতেছিলাম। মাঝে মধ্যে আবার একটা ছবি উঠিয়েছি। তো আমাদের গাড়ির ওখানে সবাই অপেক্ষা করতেছে। এই যে এখন আমার গাড়ির মধ্যে উঠেছে আমার 4 বান্ধবী, আমি নিজে আর হচ্ছে আরও 3 বান্ধবী। আর বাকি সবাই 3-4টা গাড়ি আমরা সবাই নিয়ে গেছি। তো সবার গাড়িতেই 4-5 জন করে উঠেছে। তো খুবই খুবই ভালো লেগেছে। সো এভরিওয়ান, তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের আজকের পিকনিকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইকস, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভালো লাগলে শেয়ার করবে। তো এখন গিয়েছিলাম একটা পিকনিক শেষ করার পরে গেছি হচ্ছে এখানে একটা দোকান আছে, দোকানটার মধ্যে অনেকই দাম, জুতা অনেক দাম। তো আমার বান্ধবী বলল চল দেখে আসি, এখন 70% ডিসকাউন্ট, যদি ভালো লাগে তাহলে নিয়ে যাব। তো আমরা আবার ওখানে গেলাম। ওখানে গিয়ে আমার বান্ধবীর একটা পছন্দ হলো, আমার একটা ব্যাগ পছন্দ হলো, আমার বান্ধবীর একটা জুতা পছন্দ হলো। তো আমরা 3 বান্ধবী 2 জনে 2টা ব্যাগ আর এক বান্ধবী এক জোড়া জুতা কিনেছে। তো এগুলো কিনে পরে আস্তে ধীরে বাসায় চলে এলাম। আস্তে আস্তে আমাদের 2টা-3টা বেজে গেছে। তো খুবই ভালো লেগেছে দিনটা। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, বাই বাই।